আমরা এখন হিন্দ সিনেমায় ঢুকছি। আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো সোনার কেল্লায়। জখের ধন সিনেমা দেখতে, কোয়েলের সিনেমা। হিন্দ সিনেমা আইনক্স হওয়ার পরেই প্রথম যাচ্ছি সিনেমায়। আগের লোকটা তো তবু একটা কাজের কাজ করেছে, এ আবার কী করছে কে জানে। এ কি নিজেকেই দেখে দেখে বসতে হবে? ঠিক আছে, দিন সাতেক আগে আমার দোকানে বেনার সেন্টে এসেছিল। এটা একেবারে আমাদের বাঙালি বাড়িতে দেওয়া লক্ষ্মীর আলপনার মতো। তো এই ছবিটা দেখেই কি আপনার ওই ছোটবেলার ঘটনার মতো পুনর্জন্মের? में आज भी डाकू है, याद रखना। দেখো 1 ঘন্টা হয়ে গেছে, হলের সব সিট এখনো খালি। অথচ যখন বুকমাই শোতে দেখতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে এই লোকটার চোখ দুটো আমার খুব চেনা চেনা লাগছে। হাউসফুল, অল টিকিট সোল্ড আউট দেখাচ্ছে। এরা বললে কিন্তু দেখুন আশেপাশে সব সিট খালি। তাজ্জব কি বাত, এটা কি নতুন আমি ওই কেসরিয়া মহলে এতবার গিয়েছি অনেকদিনের উত্তরাস্তার সন্ধানে, কিন্তু সম্ভবত কোম্পানি ওখানে এমন একটা জিনিস লুকোনো আছে সেটা আমি জীবনে ভাবতেও পারিনি। কিন্তু বিমল সেন একবারেই পরশ পাথর। बहुत मेहरबानी मैडम से। बेजो, बेटा मैं दिए दे, तुझे तो आधा हिस्सा चाहिए था ना। बाबूजी मुझे पूरा ही चाहिए, आपका काम तमाम। देख बिरजू, ये मुझे चाहिए। बिरजू, क्या कर रहा है तू? बिरजू, अगले दुनिया की तमाम धातुओं को सोना बना दूंगा। রাজস্থানের ডাক। এই পরশপাত্রটা আমাকে দিয়ে দিন, আমার এটা ভীষণ প্রয়োজন। আমি একদম না, এটা রোশন ভাইয়ার। রোশন ভাইয়া এটা স্বর্ণাকে পরিবারের হাতে তুলে দেবে। কিন্তু সেটা তো পূর্বজন্মের কথা রবি। এই জন্মে মানে বর্তমানে এই কাজটা যিনি করবেন তিনি হলেন মিস্টার সুনীল ভার্গব। কি বলছো তুমি? মানে এই কাজটা করলে একমাত্র তবেই ওনার মেয়ের উপর থেকে এই পাথরের অভিশাপ কাটবে, তাই তো মিস্টার ভার্গব? আপনার মেয়ে তো এক কথার হাসপাতালে, কোমায়, কার অ্যাক্সিডেন্ট। কতবার বারণ করেছিলাম। अब देखना जादू।
পুরনো বন্ধা জমিতে আবার নতুন করে ফসল ফলছে। তবে কি কেমিক্যাল চেঞ্জ নাকি অন্য কিছু? সেই জমির কুয়োর ভেতরে পাওয়া গেছে এক অজানা কেমিক্যালের অস্তিত্ব। কি সেই কেমিক্যাল? কোনো অদ্ভুত অজানা বীজ যার গুণে ঘটল এই অসম্ভব কাণ্ড? সোনার কেল্লায় পরশ পাথর। সোনার ফসল ফলায়। রুক্ষ মরুভূমির মাঝে সেই বীজ ফলানো সোনার ফসল। এই অবাক কাণ্ডের জল্পনা কোথায় শেষ হয় এখন সেটাই দেখা। না, সোনা বন্ধুটা একেবারেই হাতছাড়া হয়ে গেল। যাই হোক, ভুলে যাস না, রাতে কিন্তু ভার্গব স্যার ওনার মেয়েকে নিয়ে আসছেন। ফার্স্ট ডে ফার্স্ট শো, ফার্স্ট ডে ফার্স্ট শো। দেখো হল পুরো ফাঁকা, কিন্তু হাউসফুল দেখাচ্ছে টিভিতে। এই হিম সিনেমা এখন হিম আইনক্স হয়ে গেছে। অনেককাল আগে থেকেই হিম সিনেমা খুব বিখ্যাত ওয়েলিংটন স্কোয়ারের কাছে। আমি ওই বিল্ডিংয়ে একটা ইনস্টিটিউটে একটা কোচিং নিতে আসতাম। ভোরবেলা আসতে হতো, জানি না সেই ইনস্টিটিউটটা এখনও আছে কি না। ওটা ব্যাংকিংয়ের একটা কোচিং নিত ইনস্টিটিউটটা। এখনও এটা কি, ও এখন আমার পাইলট ট্রেনিং সেন্টার। যাই হোক, সেই ইনস্টিটিউট আছে কি নেই এখনও আমি জানি না, নামটাও ভুলে গেছি। ওই সময় আমি একটু পড়াশোনা করতাম না, খালি এই কোচিং টোচিংয়ে ইনস্টিটিউটে যেতাম আর বাড়ি আসতাম আর নিজের হবি সব মেনটেন করতাম। অনেক পর আমি পড়াশোনা শুরু করি, মানে সরকারি চাকরির পড়াশোনাটা সিরিয়াসলি শুরু করি। যবে থেকে সিরিয়াসলি শুরু করি তার 1 বছর 8 মাসের মাথায় আমি আমার প্রথম চাকরি LICর চাকরিটা পাই।